নমস্কার। আজ কোনো অনলাইনের কাজ বা অনলাইনের ফর্ম ফিল আপ নয়, আজকে নিজের একটু অভিজ্ঞতা শেয়ার করছি সোনার গহনা কেনার ব্যাপারে। কিছুদিন আগে আমি একটি বর্ধমানের বড় দোকান থেকে সোনার গহনা কিনি। খুব বেশি বড় নয়, ছোট্ট একটি আংটি কিনেছিলাম। সেই আংটিতে একটি পাথর ছিল এবং কেনার পর যথারীতি তারা আমাকে জিএসটি বিল দেয় এবং আমি পেমেন্ট করে বাড়িতে নিয়ে চলে আসি। এবার আংটিটি আমি অ্যাকচুয়ালি কিনেছিলাম আমার স্ত্রীর জন্য। বাড়িতে আনার পর দেখা যায় যে আংটিটি সাইজে অনেকটা বড়, মানে হাতে পরা যাচ্ছে না, হাত থেকে খুলে চলে যাবে, সেই জন্য আর জিনিসটি ইউজ করা হয়নি। এবার আনইউজড অবস্থাতেই মোটামুটি 6 মাসের মতো পড়েছিল। তারপর আমি আরামবাগের একটি বড় শোরুম সেনকোর শোরুমে যাই আংটিটি এক্সচেঞ্জ করে অন্য কোনো জিনিস নেওয়ার জন্য। এবার এখানে একটা কথা বলে রাখি, বর্ধমানের যে দোকান থেকে আমি আংটিটি কিনেছি সেটি যথেষ্ট বড় একটি শোরুম। আমার কাছে এই মুহূর্তে কোনো প্রুফ নেই, সেই জন্য আমি সেই দোকানের নাম বলতে পারছি না। যদি প্রুফ থাকতো আমি দোকানের নাম সহ বলতাম। প্রুফটা কেন নেই সেটাও আমি বলছি। তো আমি আরামবাগের সেনকোতে যাই এবং সেখানে গিয়ে আমি বলি আমার কাছে যে আংটিটি আছে সেটা আমি এক্সচেঞ্জ করে একটি নতুন আংটি নেব। এবার নর্মালি সাধারণত দেখা যায় যদি আপনার কাছে অরিজিনাল ইনভয়েস থাকে এবং সেই আংটিতে যে সমস্ত ছাপটাপ যেগুলো থাকে ওগুলো যদি ঠিকঠাক থাকে, যে কোনো সোনার দোকানে গেলে তারা সেইটা দেখে এবং বিলটা দেখে সেই সোনার সমপরিমাণ সোনা, মানে 22 ক্যারেট হলে 22 ক্যারেট, মানে যতটা ওজন হচ্ছে সেই সোনার সমপরিমাণ সোনা আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার সেখানে মজুরি যেটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনাকে এক্সট্রা দিতে হয়, সেটা তো আলাদা ব্যাপার। মানে ওই সোনার সমপরিমাণ সোনা আপনি কিন্তু পেয়ে যাবেন যদি কি আপনার কাছে সব কিছু বিল টিল থাকে আর কি। আরামবাগ সেনকো গোল্ডে আমি যখন আংটি এক্সচেঞ্জের এই প্রস্তাবটা জানাই, তাদের সিস্টেমটা একটু আলাদা। তারা বলে তারা আংটিটাকে প্রথমে তাদের যে একটা কি মেশিন আছে, সেই মেশিনটায় প্রথমে তারা ওই সোনাটাকে গলাবে। গলানোর পর তারা চেক আপ করবে, যে সেখানে দেখবে যে এটা অ্যাকচুয়ালি 22 ক্যারেট কিনা। আমি তখন তাদের বলি না, এটা তো আমার কাছে বিল আছে, জিএসটি বিল, যেটা কোনো নর্মাল দোকান থেকে নয়, এটাও একটি বর্ধমানের বড় শোরুম থেকে নেওয়া। তো তা সত্ত্বেও কেন এই আংটি গলানোর ব্যাপার চলে আসছে? তখন তারা বলে তাদের এটাই সিস্টেম। তারা যখন কোনো জিনিস কেনে কোনো কাস্টমারের কাছ থেকে, সেটাকে গলিয়ে দেখে এবং তাদের যে প্রসেস আছে সেই বিভিন্ন মেশিন আছে, সে কথা আমি পরে বলছি, সেই মেশিন থেকে তারা প্রুভ করে দেখে সেটা অ্যাকচুয়ালি 22 ক্যারেট। এবার সেই প্রসঙ্গে আমি বলি, ধরা যাক জিনিসটা 22 ক্যারেট হলো না, এবার আপনি জিনিসটাকে গলিয়ে ফেললেন। এবার তাহলে তো আমার কাছে কোনো প্রুফ থাকলো না যে আমি হয়তো জিনিসটা কিনেছি 22 ক্যারেটের, আমার বেরোলো হয়তো 18 ক্যারেট, আমার কাছে কোনো প্রুফ থাকবে না। এবার আমি সেই দোকানে গিয়ে প্রমাণও করতে পারবো না যে এই জিনিসটা আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম। কারণ আমি যে দোকান থেকে কিনেছিলাম বর্ধমানের, যদি প্রমাণিত হয় যে জিনিসটার মধ্যে কোনো গণ্ডগোল আছে, তাহলে আমাকে সেম জিনিস বর্ধমানের ওই দোকানে নিয়ে যেতে হবে এবং তখনই জিনিসটা প্রমাণিত হবে জিনিসটা আমি ঠিক বলছি না, তারা ঠিক বলছে। কিন্তু যদি জিনিসটাকে গলিয়ে ফেলা হয় তাহলে সেটা একটা ছোট বলের আকার চলে আসবে, সেটা তো কোনো রকম প্রুফ করা যাবে না। আমি এই জন্যই প্রথমে আপনাদেরকে বললাম আমার কাছে কিন্তু কোনো রকম প্রুফ নেই। তো তখন আমি মোটামুটি মনস্থির করি, যেহেতু বর্ধমানের বড় দোকান আর সোনাকে গলালে মোটামুটি 22 ক্যারেটই আসবে, আর যে জিনিসটা আমার কোনো কাজেও লাগছে না সেটা রেখেও লাভ নেই, আমি তখন সেনকো গোল্ডে জানাই আপনারা জিনিসটাকে গলিয়ে ফেলে দেখুন জিনিসটা ঠিকঠাক আছে কিনা। এবার এখানে একটা ছোট্ট কথা বলে নেই, যে আংটিটি আমি কিনেছিলাম সেখানে কিন্তু একটি পাথর ছিল। এবার আমাকে যে ইনভয়েসটি দেওয়া হয়েছিল সেই ইনভয়েসে কিন্তু সোনার ওজন যেটা সেটা কিন্তু মেনশন করা ছিল, এতটা সোনার ওজন আছে। কিন্তু ইনভয়েসে সোনার যে ওজনটা আছে, সেনকো গোল্ডে পাথর খোলার পর সোনার যে ওজনটা দেখা যায় সেটা কিন্তু অনেকটাই কম দেখা যায়। এবার এখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, বর্ধমানে আমি যে দোকান থেকে আংটিটি কিনেছিলাম তারা পাথর সহ আংটিটার ওজন করেছে। এবার আমার কাছ থেকে তারা আংটির দাম হিসেবে ওই পাথর সহ আংটির দামটাই নিয়েছে সোনার দাম হিসাবে। ধরা যাক, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটি আংটি হয়তো 2 গ্রামের এবং তাতে পাথর আছে 20 মিলিগ্রাম, তাহলে আংটির টোটাল পরিমাণ হয় 2.20 গ্রাম। এবার পাথরের দামটা আলাদা হবে, সোনার দামটা হবে 2 গ্রাম হবে সোনার দাম, পাথরের দাম যেটা হবে হবে। কিন্তু বর্ধমানে আমার নিয়েছিল 2.20 যে গ্রাম আছে, মানে পাথর সহ আংটির যে দাম আছে ওটা ইন্টু সোনার যা দাম, এটা নিয়েছিল, মানে পাথরের দামটাও সোনার দাম হিসেবে ধরে নিয়েছিল। সেই জিনিসটা ফার্স্ট টাইম ধরা পড়লো আরামবাগ সেনকোতে, মানে এটাই প্রুফ হয়ে গেল তারা আমাকে ওজনে কম পরিমাণ সোনা দিয়েছে। তারপর এলো সোনা গলানোর প্রক্রিয়া। সোনা গলানোর প্রক্রিয়া যখন শুরু হলো, সেখানে দেখা গেল যে 22 ক্যারেট যে দেওয়া হয়েছিল, এবার সেটা সোনা গলানোর পর তাদের বিভিন্ন রকম বড় বড় মেশিন আছে, সেখানে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি সোনাটা কত ক্যারেটের। সেখানে দেখা গেল সোনাটার ক্যারেটও কিন্তু কম হলো, 22 ক্যারেট বলেছিল, কিছুটা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু তাও দেখা গেল যখন টেস্ট রিপোর্ট এলো সেখানে দেখা গেল সেগুলো সঙ্গে সঙ্গেই হয় এবং আপনার সামনে বসেই করাবে, তারা অন্য কোনো জায়গায় থেকে করিয়ে আনবে না, আপনার সামনে বসেই করাবে সেটা। এবং আমি সেখানে দেখলাম এবং আশ্চর্য লাগলো, সেটা হলো 21.09 এরকম সামথিং হলো, মানে পুরোপুরি 22 ক্যারেট কিন্তু এলো না।
এবার সেটা নাও আসতে পারে, সেটা কিন্তু ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে এটা, যে সমস্ত জিনিসগুলো অনেক দেখবেন শাঁখা পলা থাকে, যেখানে ছোট্ট একটু চিরকুটে সুতো দিয়ে লেখা থাকে এইটায় এত পরিমাণ সোনা আছে। বা আমার আংটিটার ক্ষেত্রেও দেখা যাচ্ছিল, আমি তো আর শোরুমে গিয়ে বলতে পারবো না, বা আপনারাও যদি শোরুমে আংটি বা শাঁখা বা পলা কিনতে যান, সেখানে গিয়ে তো বলতে পারবেন না। যেগুলো ধরুন যে সমস্ত পলা বা শাঁখাগুলোতে সোনাগুলো অ্যাটাচ করে দেওয়া থাকে, মানে আঠা দিয়ে লাগানোর মতো এরকম ব্যাপার থাকে, সেগুলোকে খুলে ওজন করে আবার লাগানোটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের ওই রেডিমেড জিনিসটি কিনতে হয়, এবং শোরুম কি বলছে সেইটার ওপরই কিন্তু আমাদের ভরসা করতে হয়। এবার যদি পাথর দেয়া আংটিটা আমার আরেকটু সাইজে পাথরটা বড় হতো, সেক্ষেত্রে দেখা যেত কি পাথরের সমপরিমাণ সোনার দাম তারা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। এবার ব্যবহার হলো কি, এটা আমি ঠকে গেলাম। এবার একটা ছোট পাথরের সমপরিমাণ সোনা আমার কাছে হয়তো অতটা কিছু ম্যাটার করে না, কিন্তু অনেক কাস্টমারের কাছ থেকেই তো হয়তো এটা হয়েছে। এবার আমি এখানে কোন জায়গায় কি হিসাবে ক্লেম করব? আমি যেতে পারতাম কনজিউমার ফোরামে, কিন্তু আমার কাছে তো কোনো রকম প্রুফ নেই। আমি তাদের কাছ থেকে যে আংটিটি নিয়েছি সেটা অলরেডি গলে গেছে, সেটা দিয়ে আমি তো কিছু প্রুফ করতে পারবো না। এবার আংটির তো ডিএনএ টেস্ট হয় না, আর যেহেতু ডিএনএ টেস্ট হয় না, তাই সেটা সেই দোকান তাদের নিজেদের জিনিস বলে স্বীকারও করতে চাইবে না। তাই আপনারা যারা বিশ্বস্ত সোনার দোকান বলে যেগুলোকে মনে করেন, এই টাইপের জিনিস কেনার আগে অবশ্যই একটু দেখে নেবেন ওজনে তারা ঠকাচ্ছে না তো। নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম, আশা করি আপনারা যখন সোনা কিনবেন একটু সজাগ হয়ে সোনা কিনবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।